আজকে আমরা এমন একজন মানুষ সম্পর্কে জানব যিনি এক জাতির কাছে অপরাধী এবং আরেক জাতির কাছে নিরপেক্ষবাদী। আপনি আগেও এই ধরনের মিস্ট্রি থ্রিলার ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলুন এখন ভিডিওর টপিকে ফিরে যাই। রবার্ট ওপেনহাইমার, মার্কিন তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী। তার পুরো নাম জুলিয়াস রবার্ট ওপেনহাইমার। ওপেনহাইমারের জন্ম 22 এপ্রিল 1904, নিউ ইয়র্ক সিটি, মার্কিন যুক্তরাষ্ট্রে। দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ে তিনি লস অ্যালামোস ন্যাশনাল ল্যাবরেটরির পরিচালক ছিলেন। তাকে ফাদার অফ দি অ্যাটমিক বম্ব বলা হয়। ওপেনহাইমার কোয়ান্টাম পদার্থবিজ্ঞানে জ্ঞান অর্জন করেন জার্মান বিজ্ঞানী হাইজেনবার্গের কাছ থেকে। এই ওপেনহাইমার অ্যাটম বম্ব বানানোর ক্ষেত্রে জার্মান বিজ্ঞানী হাইজেনবার্গের থেকে অনেক পিছিয়ে ছিলেন, কেননা হাইজেনবার্গ 1925 সালে একটি পরমাণুর ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন সম্পর্কে একটি বই প্রকাশ করেন, যা হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির সঙ্গে সম্পর্কিত বাদ নামে পরিচিত। 1932 সালে মাত্র 31 বছর বয়সে বিজ্ঞানী হাইজেনবার্গ কোয়ান্টাম মেকানিক্সের কারণে নোবেল পুরস্কার পান। হাইজেনবার্গের গবেষণা ওপেনহাইমারকে বিশেষভাবে প্রভাবিত করে। 1939 সালে জার্মান বিজ্ঞানীদের একটি দল ইউরেনিয়ামের পরমাণুকে বিভক্ত করে কোয়ান্টাম পদার্থবিদ্যাতে বাস্তব রূপ দেয়। নতুন ধরনের পারমাণবিক বিক্রিয়ায় রাসায়নিক বিক্রিয়ার চেয়ে 5 কোটি বেশি শক্তি উৎপন্ন হয়। এর মাধ্যমেই সব বিজ্ঞানীরা বুঝতে পারেন অ্যাটম বোমের আবিষ্কার আর বেশি দূরে নয়। 1945 সালের অক্টোবর মাসে শুরু হয় সরকারের সবচেয়ে গোপন প্রকল্প, প্রজেক্ট ম্যানহ্যাটন, এবং এই এজেন্ট ম্যানহ্যাটনের পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয় বিজ্ঞানী রবার্ট ওপেনহাইমারকে। মরুভূমিতে ল্যাবরেটরি বানিয়ে খুব অল্প সময়ের মধ্যে শুরু হয় কাজ। একটি অ্যাটম বোম বানানোর জন্য প্রয়োজন 14 পাউন্ড প্লুটোনিয়াম। 1945 সালের জুলাই মাসের মধ্যে ওপেনহাইমার ও তার টিম মেম্বাররা মিলে তৈরি করেন 3টি পারমাণবিক বোমা। একটি ইউরেনিয়াম সমৃদ্ধ নিউক্লিয়ার ফিশন টাইপ অ্যাটম বোম, যার সংক্ষিপ্ত নাম লিটল বয়। অপর দুটি প্লুটোনিয়াম বেসড ইমপ্লোশন অ্যাটম বোম, যার একটির নাম গ্যাজেট, অপরটির নাম ফ্যাটম্যান। এই অ্যাটম বোমের জন্য তৎকালীন আমেরিকান সরকার $2 বিলিয়ন খরচ করে। অবশেষে আসে সেই সময় 1945 সালের 16 জুলাই মানব ইতিহাসের সর্বপ্রথম পারমাণবিক বোমা পরীক্ষা করা হয়। এই পরীক্ষাটি ট্রিনিটি টেস্ট নামে পরিচিত। ট্রিনিটি টেস্টের বোমাটি এতই পাওয়ারফুল ছিল যে এর বিস্ফোরণ স্থলের তাপমাত্রা সূর্যপৃষ্ঠের তাপমাত্রার থেকে 10,000 গুণ বেশি ছিল, এবং এর মাধ্যমেই ওপেনহাইমার মানব ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর বোমা তৈরি করে ফেলেন। 1945 সালের অগস্টের 6 তারিখে একটি আমেরিকান প্লেন অপর দুটি পারমাণবিক বোমা নিয়ে জাপানের উদ্দেশ্যে রওনা হয়। হিরোশিমা ও নাগাসাকিতে চালানো হয় মানব ইতিহাসের প্রথম পারমাণবিক বোমার আক্রমণ। এই বোমার জন্য 20,000 সৈন্য ও 2,26,000 মানুষ মারা যান। পারমাণবিক বিকিরণে ভুগে 6 মাসে আরও অনেক মানুষ মারা যায়। এর মাধ্যমেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়। কিন্তু হিরোশিমা ও নাগাসাকির 2 লক্ষ মানুষ মারা যাওয়ার পেছনে ওপেনহাইমার ও তার দলের বিজ্ঞানীরা ভয়ঙ্করভাবে বিমর্ষিত হয়ে পড়েন। পরবর্তীতে যখন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যানের সাথে ওপেনহাইমার সাক্ষাৎ করতে গেলেন, তখন তিনি বিমর্ষিত সুরে বলেন, মিস্টার প্রেসিডেন্ট, অ্যাজ ইফ দেয়ার আর আ লট অফ ব্লাড ইন মাই হ্যান্ড। বইয়ের পাতা গবেষণায় কাটে যতক্ষণ, একটি সূত্র বদলে দিল পৃথিবীর মন। জ্ঞান যখন শক্তি হয়, বাড়ে তার দায়। ওপেনহাইমার শেখালেন, জ্ঞানই দায়ের সনাতকর্তক। এখন আপনি বলুন, ওপেনহাইমার কি আসলেই অপরাধী ছিলেন নাকি নিরপরাধী? আজকের ভিডিও এখানেই শেষ করি। যদি আপনাদের এই ধরনের মিস্ট্রি থ্রিলার ভিডিও ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কমেন্টে জানাবেন পরের ভিডিও কোন টপিকে চাই।